চরণেতে আজকে এই মিলন একটা উৎসব উৎসবে পরিণত হয়ে কি বলবেন? আর গতকালকে এরকমভাবে যেন ধর্মীয় অনুষ্ঠানে সবাই মাতোয়ারা ছিলেন, আজকেও হিন্দু মুসলিম ভাই ভাই মিলে সবাই মিলে আজকে শুভেচ্ছার বার্তা বহন করতে সারা পশ্চিমবাংলায় কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রায় 42 বছর ধরে এলাকায় জনপ্রতিনিধিত্ব করছে। তার নেতৃত্বে আমরা প্রত্যেকবার মহরমটা এইভাবে পালন করে থাকি। শুধু মহরম না, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় স্বামীজির জন্মদিন পালন হয়, সেখানে নবীজির জন্মদিন পালন হয়। আবার আমরা ঈদের সময় বাচ্চাদের এখান থেকে আমরা জামা কাপড় দিই, আবার পুজোর সময়ও দিই। আমাদের তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। আমাদের বিধায়ক একটু অসুস্থ, দুদিন এই উনি গতকাল হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু তার মনটা পড়ে গেছে নারায়ণপুরে। আপনারা বারো দেখেছেন তিনি ভিডিও কল করছেন। তিনি সমস্ত এই যে এত সুন্দর সেট আপ, কালকে রাত্রির বেলা কিন্তু সেট আপ করে দিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। ডাক্তারকে তিনি অনুরোধ করছেন যে আমাকে আরেকটা দিন সময় দিন, আমি মহরমটা কোনো রকম কাটিয়ে আমি ভর্তি হই। ডাক্তার হাসছেন ওনার কথা শুনে, বাচ্চাদের মতো তিনি ডাক্তারকে কাকুতি বিনতি করছেন যে নারায়ণপুরে তিনি মহরমটা, কারণ 42 বছরের মধ্যে একবার তার মিস হলো যে মহরমে থাকতো, কিন্তু আমি মনে করি মিস হয়নি। নারায়ণপুরের মানুষ যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, বিধায়ক যেভাবে প্রত্যেক বছর করেন সুন্দরভাবে, এবং নারায়ণপুর থানা জেলা আমাদের সহযোগিতা করেছেন। লোকাল আমাদের বডি যারা আছেন, আমাদের 3 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব সকলের সহযোগিতা এবং লোকাল সকল কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর, এবং বিধাননগর পৌর নিগমের সহযোগিতা, লেবার থেকে আরম্ভ করে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সব পরিষেবা দিয়ে আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা আজকে মহরম এখানে সম্পূর্ণ করলাম। আমরা এইভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে সব উৎসব আমরা পালন করি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্মযাত্রার উৎসব। ধন্যবাদ। দেখুন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলি, আর আমার আদর্শ হচ্ছে আমার বাবা। আমি আমার বাবাকে দেখেছিলাম রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করতে। আমার বাবা আমাকে সেই শিক্ষায় দিয়েছেন। গতকালও আমি রাস্তায় নেমে মানুষকে রথের কাপড় ভাজা আর জিলিপি খাইয়েছি। আজকেও আপনারা দেখেছেন রাস্তায় নেমে আমি খিচুড়ি দিয়েছি। আমার বাবা এইভাবেই শিখেছেন যে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতে, আমি সেভাবেই কাজ করে থাকি। উনি ভর্তি আছেন হসপিটালে, কিন্তু ওনার মনটা আছে নারায়ণপুরে। এটা আপনারা বারবার দেখেছেন যে ভিডিও কলের মাধ্যমে তিনি দেখছেন, এবং সমস্ত সেট আপ। কাল যখন উনি হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন, প্রথম ফোনটা তিনি তার বাড়ির লোককে, তার ওয়াইফকে করেনি, প্রথম ফোনটা করেছেন সাহেব আলীকে, ফোনটা করেছেন আইসি নারায়ণপুরকে, যে আমাকে কিন্তু এরকম একটা হসপিটালে যেতে হচ্ছে, আপনারা সেট আপটা দেখুন। এটাই তাপস চ্যাটার্জি। তিনি ভর্তি হতে মানে হসপিটালে যখন যাচ্ছেন, গাড়িতে যখন তিনি কাতর, সেই অবস্থায় তিনি তার মহরমের সেট আপ নিয়ে চিন্তা করতে পারছেন। আমি মনে করি আমাদের বিধায়ক আমাদের গর্ব, যে যেভাবে পরিষেবা দেন এর বিকল্প আর কিছু হতে পারে।